কেমন আছেন সবাই? আজকে আমরা লাই পাতা তুলবো আমাদের গাছে। লাই পাতা দিয়ে একটা রেসিপি করব। চলুন লাই পাতা নিয়ে আসি। তেমন বড় হয়নি পাতাগুলা, বাড়িতে ছিলাম না তো তাই যত্ন করতে পারিনি, তবুও তো গাছের ফ্রেশ জিনিস। গাছের টাটকা জিনিস কত ভালো লাগে খেতে। ঘরে ছোট ছোট আইড় মাছ আছে, ভাবলাম মাছ দিয়ে এই টাটকা লাই পাতা দিয়ে রান্না খুব ভালো লাগবে খেতে, তাই এগুলো আজকে পেরে নিচ্ছি। অল্পই ভালো, নিচের গাছের তো। দেখুন এই গাছগুলো কেবল নষ্ট হয়ে গেছে, বাড়িতে ছিলাম না তো তাই পানিও দিতে পারিনি, যত্ন করতে পারিনি। দেখুন মাত্র এটা হলো, এগুলা হবে না, চলেন আরেক জায়গা থেকে নিয়ে আসি। এই দেখেন এখানে কিছু লাগিয়েছিলাম, এখানে বেশি ঘন হয়ে গেছে তাই বড় হচ্ছে না, কিছু তুলে নিলে বড় হবে। শীতকাল এলে খুব ভালো লাগে এই শাকসবজির কারণে। এই যে দেখুন এগুলা তেমন বড় হয়নি। এই যে এতগুলা তুলেছি, যাই এগুলোই হয়ে যাবে, গিয়ে রান্না শুরু করি। এই যে লাই পাতা আমি কেটে নিয়েছি, এইভাবে কুচি কুচি করে কাটতে হবে। এই হলো আইড় মাছ, মাছটাকে প্রথমে আমি বেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া। এখন ভালো করে মাখিয়ে নেব। এই দেখেন মাছটা আমি মেখে নিয়েছি, এবার চুলা জ্বালিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, মাছ ভাজার জন্য দিচ্ছি পরিমাণ মতো তেল, একটু লবণ দিলাম, লবণ দিলে মাছটা ভাঙবে না। এবার একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দেব। মাছটাকে আমি এখন লাল করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে। এবার মাছ ভাজার তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব হলুদের গুঁড়া। এই যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার অল্প একটু পানি দেব যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু ভেজেই আমি দিয়ে দেব কাঁচামরিচ বাটা। এই রান্নায় আমি শুকনা মরিচ ব্যবহার করব না। এই যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব সরিষা বাটা। এই যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষাটা আমি একটু বেশি দেব, কারণ এই রান্নাতে আমি কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করব না। সরিষাটাকে ভালো করে ভেজে নেব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার মশলা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি লাই পাতা। লাই পাতাকে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। আমরা লাই পাতার দুটো রেসিপি দেখিয়েছি, একটা শুধু পেঁয়াজ বাটা দিয়ে, আর আজ দেখালাম শুধু সরিষা বাটা দিয়ে। এবার আমি ঢেকে দিচ্ছি। আমি অল্প আগুনে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। দেখেন লাই পাতা থেকে অনেকটা পানি বের হচ্ছে। এবার আমি পানিটাকে শুকিয়ে নেব, তাই কিছুক্ষণ এভাবেই রান্না করব।
এই যে লাই পাতার পানিটা শুকিয়ে এসেছে, এবার দিয়ে দিলাম মাছ। এবার মাছের সাথে মশলাটাকে একটু মিশিয়ে আমি আবার ঢেকে দেব। এই যে ঢেকে দিলাম। আমি কিছু সময় অল্প আঁচে রান্না করে, এতে মাছের ভিতর মশলাটা ঢুকবে। এখন আমি ঝোল দিয়ে দেব। ঝোলটা বেশিও দেব না, আবার অল্প দেব না। এই দেখুন এরকম। এখন আমি ঢেকে কিছুক্ষণ জাল দেব। আমার ঝোলটা এখন অনেকটা রয়ে গিয়েছে, তাই আমি আরো কিছুক্ষণ জাল দেব। ঝোলটা শুকিয়ে এলে আমি আদা বাটা দিয়ে নামিয়ে নেব। আমার ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা। এই আইর মাছ দিয়ে লাই পাতা দিয়ে একদিন খেয়ে দেখুন, অনেক ভালো লাগে খেতে। আমার রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এভাবে লাই পাতা খেয়েছেন? না খেলে আমাদের এই রেসিপিটা দেখুন, আর বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন। খেয়ে দেখুন ভালো লাগে কিনা। সত্যি বলছি, রেসিপিটা অনেক ভালো লাগে। ভালো থাকবেন সবাই। লাইক করবেন, কমেন্ট করবেন।